প্রিয় এলাকাবাসী, আমি আপনাদের সবাইকে আজকে ইউনিয়ন পরিষদের সামনে ডাকছি আপনাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য। নির্বাচনের আগে আমি আপনাদের প্রতিশ্রুতি দিছিলাম যতদিন ক্ষমতায় থাকি আপনাদের জনগণের সেবা করব, স্কুল কলেজ রাস্তাঘাট সব কিছুর উন্নয়ন করব। কিন্তু আমি আমার দেয়া কথা রাখতে পারি নাই। আজকে আমি আমার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতেছি। আপনারা আমার মাফ করে দিন। মাগো, তুমি পদত্যাগ করো না মা। তুমি আসার পর থেকে আমি বয়স্ক ভাতা পাইতাছি। ওই কত চেয়ারম্যান তো আইলো গেল, কেউ তো আমাকে বয়স্ক ভাতা দিল না। এখন তুমি যদি পদত্যাগ করো তাহলে আমরা আর বয়স্ক ভাতা পাবো না মা। তুমি পদত্যাগ করলা, তুমি আমাকে বয়স্ক আশা ভরসা মা। ম্যাডাম, আপনি পদত্যাগ করেন না ম্যাডাম। আপনি আসার পরের থেকে আমার মাইয়াটা স্কুলে যাইতে পারতেছে, ফ্রিতে বই খাতা কলম সব পাইতেছে, টাকাও পাইতেছে ম্যাডাম, মধ্যে মধ্যে খাওয়ানো পায় ম্যাডাম। আপনি যায়েন না, আপনার আল্লাহ দোহাই লাগে ম্যাডাম, আপনি যায়েন না। আপা, আপনার জন্য আমি আমার স্বামী সংসার সবকিছু ফেরত পাইছি আপা। আপনি অনেক ভালো মানুষ, আপনার আমগো ইউনিয়ন পরিষদের দরকার আপা। আপনি পদত্যাগ করেন না আপা। ম্যাডাম, আপনি পদত্যাগ করি না ম্যাডাম। আর আপনি আমাকে ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার পর থেকে আমাকে রাস্তাঘাটগুলো ভালো হয়েছে। এই রাস্তাঘাট আগে কখনো গাড়ি ঘোড়া চলতো না, আপনার রাস্তাঘাটগুলো ঠিক করে দিয়েছিলেন। আমাকে গ্রামে অনেক চুরি ডাকাতি হইতো, সে চুরি ডাকাতি পর্যন্ত বন্ধ হয়ে গেছে গা। আমাকে এলাকার যুবক পোলা পাইনেরা নেশা পানিতে আসক্ত হয়ে পড়ছিল, আপনি সে পোলা পাইনের নেশা পানির থেকে ফিরে আনছেন, অনেকে আবার থানা পুলিশেও দিচ্ছেন। ম্যাডাম, আপনি যদি চেয়ারম্যানের থেকে পদত্যাগ করেন তাহলে আমাকে এলাকাতে চুরি ডাকাতি নেশা পানি সব আবার বাইরে যাব। আপনার আল্লাহ ভয় লাগে ম্যাডাম, আপনি পদত্যাগ করেন না ম্যাডাম, আপনি থাকেন ম্যাডাম। আমাকে সবার মুখের দিকে তাকায় আপনার চেয়ারম্যানিতে থাকেন ম্যাডাম, আপনি পদত্যাগ করেন না। ম্যাডাম, আমার মা জীবিত ছিল, তারপরেও আমি আমার মার মৃত্যু সন্দেহের জন্য আপনার কাছে গেছিলাম। আপনি আমার আলাদা দায়কে বুঝাইছেন মা যে কত বড় অমূল্য সম্পদ। আপনার কথা শোনার পর আমার চোখ খুলে গেছে। আমি এখন আমার মা বউ সবাই নিয়ে খুব সুখে শান্তিতে সংসার করতেছি। আমি আমার বাপের সম্পত্তি বিক্রি করে আর বিদেশ যাই নাই, ওই সম্পত্তিতে হাল চাষ করে এখন অনেক সুখে আছি, শান্তিতে আছি। ম্যাডাম, আপনি আমাদের ইউনিয়নের চেয়ারম্যান থাকলে আমার মতো অনেক যুবকের জীবন পরিবর্তন হয়ে যাব ম্যাডাম। আপনি পদত্যাগ করেন না। ম্যাডাম, এই ইউনিয়নে তো আমি অনেক দিন ধরে চাকরি করি। এর পূর্বে যারা চেয়ারম্যান মেম্বার আসছেন ম্যাডাম, কেউ ভালো ছিলেন না, সবাই দুর্নীতিবাজ বাটপার ছিলেন। ওদের সাথে আমাকেও দুর্নীতি করা লাগছে ম্যাডাম। আমি যে একটা ভালো মানুষ, আমার মধ্যে যে একটা মনুষ্যত্ব আছে, এটা ভুলে গেছিলাম ম্যাডাম। আপনি আসার পরে ম্যাডাম আমি সব কিছু ভুলে গেছি। আমার মধ্যে যে খারাপ দিকগুলো ছিল ম্যাডাম, ওই সব বাদ দেওয়ার চেষ্টা করছি ম্যাডাম। আমি নিয়ত করছি আমি আর খারাপ কাজ করব না ম্যাডাম। আপনি যদি পদত্যাগ করেন, আপনি গেলে অন্য মানুষ আসবে ম্যাডাম, তখন আমি চেষ্টা করলে আর ভালো থাকতে পারবো না। আল্লাহর দোয়াই লাগে ম্যাডাম, আমাদের জন্য হলো আপনি অন্তত পদত্যাগ করেন না ম্যাডাম। ম্যাডাম, আমি আপনার সাথে সব সময় থাকছি ম্যাডাম, কিন্তু আমি আপনার মতো হইতে পারি নাই। আমি বাকি সব মেম্বারদের মতো লোভে পড়া দুর্নীতি করে গেছি। ম্যাডাম, আমি কথা দিতেছি ম্যাডাম, আমি আর দুর্নীতি করব না। আমি আপনার মতো আদর্শবান নেত্রী হয়ে জনগণের সেবা করব। ম্যাডাম, আপনি পদত্যাগ করেন না ম্যাডাম। কি আপনারা বলেন না কেন আমরা ম্যাডামের পদত্যাগ চাই না? বলেন আমরা ম্যাডামের পদত্যাগ চাই না। ম্যাডাম, পদত্যাগ করেন না প্লিজ। আপনারা বলেন না কেন? আপনারা শান্ত হন। দেখেন, আমি আপনাদের কথা রাখতে পারতেছি না, কারণ আমি আমার স্বামীর কথা দিছি চেয়ারম্যান পদ থেকে আমি আজকে পদত্যাগ করব। তাছাড়া আমার স্বামী চায় না আমি চেয়ারম্যান পদে থাকি। আমি একজন নারী,
আমার কাছে আমার স্বামীর কথার মূল্য সবচেয়ে বেশি। তার আমি অনেক ভালোবাসি। তার কথার বিরুদ্ধে গিয়ে আমি কোনো কিছু করতে পারব না। আমি আজকে পদত্যাগ করুম। শান্ত, জি ম্যাডাম। আমার ইউএনও সাহেবের অফিসে নিয়ে চলো। দাঁড়াও কাকুলি, আজকে আমি বুঝলাম আমাদের এলাকার মানুষ তোমারে কত ভালোবাসে, তুমি কত মানুষের উপকার করছো। এই মানুষগুলো তোমার জন্য কান্নাকাটি করতেছে, তোমার চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। এই ঘটনা এর আগে কোনোদিন এই ইউনিয়ন পরিষদে ঘটে নাই। তোমার স্বামী হিসেবে এর চাইতে বড় পাওয়া আমার আর কিছুই হইতে পারে না। তুমি আমার বউ, তুমি চেয়ারম্যান, আমি মেম্বার, এটা নিয়ে আমার সবসময় হিংসা হইতো। কিন্তু আজকে আমার গর্ব হইতেছে, আমার বউ চেয়ারম্যান, আমার বউ মানুষের দোয়া পাইতেছে, ভালোবাসা পাইতেছে। আমি যদি এই চেয়ারম্যান আর জনগণের মাঝখানে বাধা হয়ে দাঁড়াই, তাহলে এটা অন্যায় হইব, গুনাহ হইব। আমি ওই ইউনিয়ন পরিষদের একজন সদস্য হিসেবে চাই আমাদের ইউনিয়নে একজন ন্যায়, নিষ্ঠাবান, সৎ তোমার মতো চেয়ারম্যান থাক। জীবনে তো কম পাপ করি নাই, তোমার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করায়া আর নতুন করে পাপ করতে চাই না। তুমি যদি আমার ভালোবাসার জন্য চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে চাও, তাহলে আমি বলবো আমার ভালোবাসার জন্য, এই জনগণের ভালোবাসার জন্য তুমি চেয়ারম্যান পদে থাইকা যাও। তাই আমি বলতেছি, তুমি পদত্যাগ করতে পারবা না। তুমি চেয়ারম্যান ছিলা, চেয়ারম্যান থাকবা। আর আমরা যারা মেম্বাররা আছি তারা কথা দিতেছি, আমরা আজকে থেকে কোনো অন্যায় করব না, কোনো ঘুষ খাবো না, কোনো দুর্নীতি করব না, বরং অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। কি আছেন না আপনারা আমার সাথে? আমিও আজকে গর্বিত তোমার মতো একজন স্বামীরে পায়া।